ভিসি প্রভিসির পদত্যাগের খবরে অনশন ভাঙলেন কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার রাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ৩ সদস্য শিক্ষার্থীদের ভিসি এবং প্রভিসিকে অব্যাহতি দেওয়ার কথা বলে অনশন ভাঙান। এদিকে এই অব্যাহতির খবরে উদ্বেগ জানিয়ে কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানিয়েছেন, তদন্ত ছাড়া এমন সিদ্ধান্ত অনাকাঙ্ক্ষিত। কনক রহমানের প্রতিবেদনে বিস্তারিত। কুয়েট ভিসির পদত্যাগের এক দফা দাবিতে সোমবার থেকে আমরণ অনশন শুরু করে ৩২ শিক্ষার্থী। অসুস্থ ও পারিবারিক কারণে শেষ পর্যন্ত সেই সংখ্যা দাঁড়ায় ২১-এ। ২ দিন পর শিক্ষা উপদেষ্টা ও ইউজিসির ৩ সদস্যের অনুরোধেও তারা অনশন না ভাঙলে বুধবার দিবাগত রাতে শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো বার্তায় সমস্যা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে কুয়েট উপাচার্য ও সহ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। দায়িত্ব পরিচালনার লক্ষ্যে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হবে বলে বার্তায় উল্লেখ ছিল। ইউজিসির সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান শিক্ষার্থীদের বার্তা পড়ে শোনান এবং জুস পান করিয়ে শিক্ষার্থীদের অনশন ভাঙান। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনিসুর রহমান ভূঁইয়া জানান, কোনো পদত্যাগের তথ্য তার কাছে নেই। আর প্রভিসি সাংবাদিকদের জানান, অব্যাহতির ঘোষণা দেওয়ার আগে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। ভিসি হিসেবে আমাদের ক্যাম্পাসে 100% অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক এবং ফিনান্সিয়াল পাওয়ার শুধুমাত্র ভাইস চ্যান্সেলর মহোদয় প্র্যাকটিস করে থাকে। ফলে এই বিষয়ে আমার সংশ্লিষ্টতা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। পরে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জানান, সুষ্ঠু তদন্ত ছাড়া চাপের মুখে ভিসি ও প্রভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত ন্যায়সঙ্গত হয়নি। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে আমরা চেয়েছিলাম সবাই যে একটা বৈষম্যহীন রাজনীতিমুক্ত ক্যাম্পাস, এবং সেই প্রেক্ষিতে যারা বিশেষ করে শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের আন্দোলন করে আসছিল, আমরা দেখতে পাচ্ছি তারাই আজ অন্ধকার রাজনীতির করাল গ্রাসে বন্দী। এদিকে সকাল থেকে বিভিন্ন সময় ক্যাম্পাসে শিক্ষার্থীরা উল্লাস করতে থাকে। বিকালে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে আনন্দ মিছিল বের হয়। পরে আজকে যখন দেখতেছি সবাই এরকম আনন্দ মিছিল করতেছে, এটাও এই উল্লাসটা কোনো ভাষায় বোঝানো সম্ভব না। সাধারণ শিক্ষার্থীদের যে অভিপ্রায় দেখতেছি, অনুভূতি দেখতে পাচ্ছি, এর দ্বারা বোঝা যায় যে এখানে ন্যায়ের বিজয় হয়েছে। খুবই আনন্দিত। আমরা চাই না কোনো প্রকারের ছাত্র রাজনীতি আমাদের ক্যাম্পাসে থাকুক। আমরা সুন্দরভাবে পড়াশোনা করতে চাই। মঙ্গলবার সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৪ মে থেকে আবার কুয়েট ক্যাম্পাসে ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে। কনক রহমান, ৭১, খুলনা।